হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Oppo K11 Pro এই ফোনটি নিয়ে। এই ফোনটি কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 প্রসেসর, আরও দেওয়া হতে যাচ্ছে 120 হার্টজের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা হতে যাচ্ছে। সো সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর ফোনটিতে সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। সিকিউরিটির জন্য থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে এই বাজেটে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে আপনি পেয়ে যাবেন 6.7 ইঞ্চি মাপের 120 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে আপনি পেয়ে যাবেন গরিলা গ্লাস 5 প্রোটেকশন। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড। তো ডিসপ্লে কোয়ালিটি মিড রেঞ্জে ভালোই হবে, যেহেতু এখানে 120 হার্টজের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসতে যাচ্ছে Oppo। এখানে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আর ফোনটিতে থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, দেওয়া হবে 8 মেগাপিক্সেলের টেলিফোটো আর 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে থাকতে যাচ্ছে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করা সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এখানে থাকতে যাচ্ছে সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করা সাপোর্ট এবং সুপার ম্যাক্রোশট মোড। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হবে এই বাজেটে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 প্রসেসর, যেটা হলো মিডিয়াটেকের বর্তমান সময়ের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে Android 11, দেওয়া হবে কালার ওয়েস, থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। আর ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 5000 mAh ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হবে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 22 থেকে 23 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 30 থেকে 35 হাজার টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে ভালোই লেগেছে। এখানে যেমন থাকবে ফ্ল্যাগশিপ প্রসেসর, তাছাড়া থাকবে ভালো মানের ক্যামেরা কোয়ালিটি এবং 65 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটি 2022 সালের প্রথম দিকেই আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে Oppo। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।